আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত বিপ্লব অতিক্রম করে এসেছি। আইন এবং সিস্টেমগুলোকে বারবার শুধু পরিবর্তন করার মধ্য দিয়েই কোনো সমাধান নেই, ব্যক্তি এখানে ফ্যাক্টর। আপনি যদি সুপ্রিম কোর্টে যান, হাইকোর্ট বিভাগের রেকর্ড সেকশনগুলো যেখানে আছে সেখানে দেখবেন যে সেই রুমগুলো ভর্তি হয়ে বারান্দা এবং বাথরুম পর্যন্ত রেকর্ডের স্তূপ হয়ে আছে। এবং এই 43 লক্ষ মামলা বা 47 লক্ষ মামলা এটাকে শেষ করতে বিভিন্নভাবে যে সমস্ত রিপোর্ট আমাদের কাছে এসছে 25 থেকে 30 বছর সময় লাগবে শুধুমাত্র বিদ্যমান মামলাগুলো শেষ করার জন্য। প্রতিনিয়ত যে মামলাগুলো ফাইল হচ্ছে সেগুলো কিভাবে শেষ হবে সেটা কোনো বিবরণ বা পরিকল্পনা কিন্তু আমাদের সামনে নেই। এখন প্রথমে এই বিষয়টা যদি অ্যাড্রেস করতে হয় তাহলে যেটা হচ্ছে বিচারকের সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে, কিন্তু একই বিচারক, একজন বিচারক হয়তো দিনে 100টা মামলা ডিসপোজাল করতে সক্ষম, আবার আরেকটা কোর্টে গিয়ে দেখবেন ওনার কোর্টে 5টা মামলা শেষ হয় না। এখন এফিশিয়েন্ট একটা জুডিশিয়ারি যদি না হয়, আপনি বিচারক নিয়োগের ক্ষেত্রে এই জিনিসটা যদি খুব শক্তভাবে আমরা না ধরতে পারি, এফিশিয়েন্ট বিচারক, ভাইব্রেন্ট জুডিশিয়ারি যদি না হয়, তাহলে মামলার সংখ্যা এরকম বাড়তে থাকবে, ফ্রাস্ট্রেশনও একইভাবে জ্যামিতিক হারে বাড়তে থাকবে। সুতরাং যে বিচারক এই বিদ্যমান যে ক্রাইসিস এইটাকে অ্যাড্রেস করে তার যোগ্যতা দিয়ে আবার ন্যায় বিচারের স্ট্যান্ডার্ডটাকেও মেনটেন করবেন, এই দুটোর মধ্যে ব্যালেন্স করে দ্রুততম সময়ে ডিসপোজাল করতে পারবেন এমন বিচারক নিয়োগ করাটা জরুরি এবং সেটা সংখ্যা বাড়তে হবে। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে একটা বেঞ্চ কাজ করছে, কিন্তু সুপ্রিম কোর্টে যে পরিমাণ মামলা আছে অন্তত 5টা বেঞ্চ যদি একসাথে কাজ করে তাহলে সুপ্রিম কোর্টের বিদ্যমান মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব। হাইকোর্ট বিভাগে এই মুহূর্তে যে পরিমাণ বেঞ্চ আছে সেখানে যদি আরো সমসংখ্যক বেঞ্চ বৃদ্ধি করা না হয় তাহলে এই যে 47 লক্ষ মামলা এটা কিন্তু নিষ্পত্তি করা সম্ভব না, যেটা হাইকোর্ট ডিভিশনে 5 লাখের বা 6 লাখের কাছাকাছি মামলা রয়েছে। আইন এবং সিস্টেমগুলোকে বারবার শুধু পরিবর্তন করার মধ্য দিয়েই কোনো সমাধান নেই, ব্যক্তি এখানে ফ্যাক্টর। একজন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ যদি চিফ জাস্টিস হয়, তিনি যে রোলটা প্লে করবেন সেই জায়গায় যদি আরেকজন শপথবদ্ধ রাজনীতিবিদ প্রধান বিচারপতি হয় তিনি নিশ্চয়ই একই রোল প্লে করবেন না। সুতরাং বিচার বিভাগের ক্ষেত্রেও এই ব্যক্তিগুলো, ব্যক্তির মানসিকতা, তার চিন্তাধারা, সেগুলো কিন্তু ডিফারেন্সটা মেক করে। সুতরাং সেই ধরনের মানুষগুলোকে যদি আমরা জুডিশিয়ারিতে নিয়ে আসতে পারি তাহলে জুডিশিয়ারি সত্যিকার অর্থে স্বাধীন থাকবে, একই সাথে এফিশিয়েন্ট হবে এবং একই সাথে তারা দানবেও পরিণত হবে না। আমরা সুদিনের জন্য একটা রক্তাক্ত বিপ্লব অতিক্রম করে এসেছি, আমরা সামনে স্বপ্ন দেখছি, ইনশাল্লাহ সামনের বাংলাদেশ ভালোর দিকেই যাবে। এই জুডিশিয়ারি যেটা নিয়ে আমাদের এত স্বপ্ন সেটা একটা ফাংশনাল, ভাইব্রেন্ট, এফিশিয়েন্ট জুডিশিয়ারি হবে।